পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবীর বুকে শুধু এই পুরনো রোবটটাই জীবিত ছিল। সে ময়লাকে কম্প্রেস করে বুর্জ খালিফার চেয়ে উঁচু উঁচু বিল্ডিং বানাচ্ছিল। একদিন সে পুরনো একটি বক্সের মধ্যে একটি গাছ খুঁজে পায়। এই গাছটা ছাড়া পৃথিবীতে আর কোনো গাছই জীবিত ছিল না। কিন্তু তখন স্পেস থেকে একটি স্পেসশিপ এসে একটি রোবটকে ছেড়ে চলে যায়। সেই পুরনো রোবটটা নতুন রোবটটাকে দেখে প্রেমে পড়ে যায়। ঠিক তখনই স্পেস থেকে আসা নতুন রোবটটা পুরনো রোবটের উপর আক্রমণ করে দেয়। কারণ তাকে অর্ডার করা হয়েছিল যে পৃথিবীতে কোনো রোবট দেখতে পেলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। কারণ পৃথিবীতে এখন শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর এলিয়েনরা থাকে। কিন্তু তখন নতুন রোবটটা দেখতে পায় পুরনো রোবটটা তাকে কোনো ক্ষতি করছে না, যার কারণে সে পুরনো রোবটের বন্ধু হয়ে যায়। ঠিক তখনই সেখানে তুফান আসার কারণে পুরনো রোবট তার নতুন বন্ধুকে বাড়িতে নিয়ে যায়। তখন নতুন রোবট সেই ছোট গাছটাকে দেখতে পায়। এরপর সে গাছটাকে নিজের মধ্যে ঢুকিয়ে বন্ধ হয়ে যায়, কারণ সে পৃথিবীতে এই গাছটাকেই খুঁজতে এসেছিল। তখন পুরনো রোবট ভয় পেয়ে তাকে সূর্যের আলোতে রেখে দেয়। সে মনে করেছিল তার নতুন বন্ধুর চার্জ শেষ হয়ে গিয়েছে। অনেক কষ্টের পরেও সে নতুন রোবটটাকে অন করতে পারে না, যার কারণে সে মন খারাপ করে তার নতুন বন্ধুর হাত ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু তখনই তার হাতটা সেখানে আটকে যায়। তখনই সেই স্পেসশিপ চলে আসে যে নতুন রোবটটাকে পৃথিবীতে ছেড়ে গিয়েছিল। এজন্য পুরনো রোবট বুঝতে পারে এই স্পেসশিপ এখনই তার বন্ধুকে নিয়ে যাবে। এজন্য সে তার বন্ধুকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু তখন স্পেসশিপ তার বন্ধুকে ভিতরে ঢুকিয়ে ফেলে। এজন্য পুরনো রোবট তার বন্ধু ককরোচকে বলে, তুমি আমার ঘরের খেয়াল রেখো। স্পেসশিপ উড়ার জন্য প্রস্তুত হলেই পুরনো রোবট সেই স্পেসশিপের উপরে উঠে যায়। এবার সে ওই স্পেসশিপে করে তার বন্ধুকে বাঁচানোর জন্য পৃথিবীর বাইরে চলে যায়। বন্ধুরা, পুরনো রোবট কি নতুন রোবটটাকে বাঁচাতে পারবে? যদি দেখতে চাও তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।